বাংলাদেশে হচ্ছে মিডিয়া আসলে অনেক প্রেসারে রাখে ক্রিকেটারদের, এটা মানে বলতেই হবে। আপনি যদি দেখেন একজন কোচ নিয়োগের পরে এবং ওই অভ্যন্তরীণ যে বিষয়গুলো আমরা দেখেছি সাকিব তামিম বিষয় সহ, সো আলটিমেটলি হচ্ছে মিডিয়ার একটা বড় প্রভাব থাকে এবং ক্রিকেটাররা সবসময় হচ্ছে প্রেসারে থাকে, যেটা আসলে মানে ক্রিকেট আসলে এন্ড অফ দ্য ডে হচ্ছে একটা মাইন্ড গেম। ঠিক আছে, আপনি যদি দেখেন আর কোচ নিয়োগের পরে কোচ নিয়ে অনেক সমালোচনা, মানে কোচকে হাত খুলে কোচিং করতে যদি আপনি না দেন তাহলে তো আলটিমেটলি হচ্ছে কোনো লাভ নেই। সো আমি মনে করি যে কোনো কোচ আপনি যদি বেস্ট কাউকেও যদি নিয়ে আসেন, ঠিক আছে, এই যে ইন্ডিয়ান এখন হচ্ছে আপনার রাহুল দ্রাবিড় আছে, আপনি যদি রাহুল দ্রাবিড়কেও এনে বাংলাদেশের কোচ বানায় দেন, আমার মনে হয় না যে ভালো কিছু করতে পারবে বাংলাদেশ। আলটিমেটলি এন্ড অফ দ্য ডে হচ্ছে আপনাদের প্লেয়ারদেরকে সেই সুযোগ দিতে হবে এবং বোর্ডেরও এখানে কিছু গাফিলতি আছে। বোর্ড হচ্ছে মানে বোর্ডের মধ্যেও এরকম পলিটিক্যাল অনেক ইস্যু আছে যেগুলো আমরা বিভিন্ন সময় সামনে দেখেছি। বাংলাদেশ কি সুপার 8 বা সেমিফাইনাল বা ফাইনাল কি মনে করছেন, কতদূর যেতে পারে? আমি তো মনে করি সম্ভাবনা আছে, বাংলাদেশ সম্ভাবনাময় একটি দল, কারণ আমাদের এখন অনেক ইয়াং প্লেয়ার আছে এবং লিটন দাস এবং সৌম্য সরকার যদি ভালো পারফর্ম করে উঠতে পারে, আর হচ্ছে তামিম এখন মোটামুটি ফর্মেই আছে বলা চলে, আর সাকিব অ্যাজ ইউজুয়াল সে সবসময় পারফর্ম করে, মাহমুদুল্লাহ ভাইও মোটামুটি ডুইং ওয়েল। সো আমার মনে হয় যে আমরা একটা ভালো পজিশনে যেতে পারবো, অবশ্যই সুপার এটা আমি আশা করি। থ্যাংক ইউ। আচ্ছা, বাংলাদেশের এবার যে টিমটা আছে আমার মনে হয় যে এটা মোটামুটি মানে অনেক অনেক কথা বলতেছে, বাট আই থিঙ্ক এটা একটা পারফেক্ট একটা দল। আমাদের যে সমস্যাটা হয় সেটা হচ্ছে মাইন্ডসেটে, যেটা আমি বিলিভ করি, কারণ হচ্ছে আপনার বাংলাদেশে আমাদের একটা এক্সপেকটেশন থাকে, কিন্তু আলটিমেটলি দেখা যায় যে বাংলাদেশ আসলে সেই আমাদের যে চাওয়াটা থাকে সেই চাওয়াটা আসলে বাংলাদেশ টিম মিট আপ করতে পারে না। তো আমি চাই যে বাংলাদেশ যারা সংশ্লিষ্ট আছেন তারা আসলে প্লেয়ারদেরকে যথেষ্ট পরিমাণ ফ্যাসিলিটিস দেওয়া হইতেছে, তারপরেও তাদের আসলে অনেক দিকে ঘাটতি রয়ে যাইতেছে। তো এই সময় আমি মনে করি যে বাংলাদেশ টিমের যে প্লেয়াররা আছে বা যারা আছে তাদের আসলে এ নিয়ে আসলে আরও চিন্তা ভাবনা করা উচিত এবং আরও কঠোর পরিশ্রম করা উচিত। আচ্ছা, বাজেট হচ্ছে, দুর্নীতিও হচ্ছে।